আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা সুমা। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। ২১ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে, মির্জা ফখরুল। চট্টগ্রাম বন্দর থেকে ৪ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিলেন অর্থমন্ত্রী। দুর্নীতি ও ধর্মান্ধতা ২১-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। শপথের দরকার নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, পানি সম্পদ মন্ত্রী। জামাতের শ্রদ্ধা নিবেদন যেন লোক দেখানো না হয়, ছাত্রদল সভাপতি। শহীদ মিনারে সাদিক কায়েম ফরহাদদের শ্রদ্ধা, ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমার ক্ষোভ। গাজীপুরে বাসার ভিতর ইয়াবার কারখানা। মৌলভীবাজারে ভ্যান অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩। চট্টগ্রামে মুখোশ পরে এসে শ্রমিক দলের নেতাকে গুলি। জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, জারি করলেন নতুন শুল্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অমর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের দিকে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। ২১-এর চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান তারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার চত্বর। রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। শহীদ মিনারে অনেককে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নিতে দেখা যায়। কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার ফেস্টুন। এর আগে ২১-এর প্রথম প্রহরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ২১ আমাদের নতুন প্রেরণা হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আমরা মুক্ত বাংলাদেশে একটা মুক্ত পরিবেশে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে ২১-এর চেতনাই আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, জুলাই যুদ্ধ সবকিছুই ২১-এর চেতনা থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। সে কারণে এই ২১ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে সর্বোচ্চ ৪ দিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম কাস্টমস হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। দেশের প্রধান সমুদ্র বন্দরে অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন অচল থাকায় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের দ্রুত সেগুলো সচলের নির্দেশ দেন। তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কিভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পণ্যজট ও ধীরগতির সরবরাহের অন্যতম কারণ এসব স্ক্যানিং মেশিনের অচলাবস্থা বলে উল্লেখ করেন তিনি। দুর্নীতি ও ধর্মান্ধতা ২১-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে ২১-এর চেতনা প্রতিষ্ঠা করতে হবে। অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার ২১শে ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের একথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, ২১-এর চেতনার ধারাবাহিকতা আছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সার্বিকভাবে কর্তৃত্ববাদ পতনের পর বহুল প্রত্যাশিত নতুন প্রেক্ষিতে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় নতুন করে যা ভাবতে হবে সেটি হচ্ছে, আমরা মনে করি দুর্নীতি ও ধর্মান্ধতা ২১-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশের সব মানুষের সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটিকে প্রতিহত করা হচ্ছে ২১-এর চেতনার মূল বিষয়। মব কালচার থেকে সরে এসে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশ গড়া যায় না, বরং এতে অগ্রযাত্রা ব্যাহত হয়। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মব কালচার প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা মব করছেন তাদের সেখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। তিনি বলেন, সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, তার দায়িত্ব তাদের নিজেদের উপরেই বর্তাবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিল উত্থাপন হবে। তার ভাষায়, হ্যাঁয়ের আলাদা করে শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটি জুলাই সনদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জামাতে ইসলামীর শ্রদ্ধা নিবেদনকে সাধুবাদ জানালেও সেটি যেন লোক দেখানো না হয়, এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাতের এই উদ্যোগ ইতিবাচক রাজনীতির অংশ হলে তা অবশ্যই প্রশংসনীয়, তবে তা যেন কেবল আনুষ্ঠানিকতা বা লোক দেখানো না হয়। রাকিব বলেন, ১৯৭১ সালে জামাতে ইসলামীর ভূমিকার জন্য আমরা জাতিগতভাবে ধিক্কার ও নিন্দা জানাই। তার ভাষায়, জাতির সংকটকালে জামাত বিরোধী অবস্থানে ছিল, তবে দলটি যদি অতীত থেকে সংশোধিত হয়ে থাকে এবং আজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে থাকে, সেটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখতে চাই আমরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যরা। তবে ছাত্র সংসদের সব সদস্যদের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে না জানানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৮ বিটিভির সৌজন্যে পাওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তিনি। পোস্টে ক্ষোভ নিয়ে সর্বমিত্র লিখেছেন, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, রাফিয়া উম্মে সালমা অ্যান্ড আদার্স, আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। হা হা। গাজীপুরে বাসার ভেতর গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয়েছে ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ কাঁচামাল ও তৈরির যন্ত্রপাতি। গ্রেফতার করা হয়েছে তৌহিদুল ইসলাম নামে এক যুবককে। তিনি গাজীপুর চৌরাস্তা থানার বড়বাড়ি কাজীবাড়ি পূর্বপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় টঙ্গী থানায় মামলা হয়েছে। মামলার বাদী উপপরিদর্শক মোহাম্মদ আবু নাসের। মৌলভীবাজার জেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত ১:১টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। পরে স্থানীয়রা ২ যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শ্রমিক দলের নেতার নাম মেহেদী হাসান। তিনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে দলটির সূত্রে জানা গেছে। তার বাড়ি রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসান। এ সময় মুখোশ পরে এসে কয়েকজন দুর্বৃত্ত মেহেদী হাসানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম বলেন, মেহেদীকে হত্যা করতে 6টি গুলি করেছে সন্ত্রাসীরা। একটি গুলি তার বুকের ডান পাশে এবং একটি গুলি পায়ে লেগেছে। আহত মেহেদীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের সংখ্যা দেখা দিয়েছে। জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুয়াফফাক সালতি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন রণসজ্জার প্রমাণ মিলেছে সাম্প্রতিক উপগ্রহ চিত্রে। শুক্রবার ধারণ করা ছবিতে দেখা যায় ওই ঘাঁটিতে 60টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 3 গুণ। এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য বড় ধরনের অভিযানের পূর্ব প্রস্তুতি কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে নতুন 10% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের সিদ্ধান্তকে ভয়াবহ বলে অভিহিত করার পাশাপাশি যে বিচারকেরা তার বাণিজ্য নীতির বিপক্ষে ভোট দিয়েছেন তাদের মূর্খ এবং দেশপ্রেমহীন বলে তীব্র আক্রমণ করেছেন তিনি। গত বছর হোয়াইট হাউস ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। বিভক্ত বেঞ্চের 6-3 ব্যবধান দেওয়া এই রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস জানান, প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন। রায়ে বলা হয়, কংগ্রেস স্পষ্টভাবে ক্ষমতা না দিলে প্রেসিডেন্ট নিজ থেকে এভাবে কর বা শুল্ক চাপাতে পারেন না। এই রায়ের ফলে গত 1 বছরে সংগৃহীত বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক ব্যবসায়ীদেরকে ফেরত দেওয়ার পথ প্রশস্ত হলো।